সূত্রের খবর, মঙ্গলবার নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বড় মাকে একবার দেখতে নেমেছে ভক্তদের ঢল। সেই ভিড় সামাল দিতে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিশাল পুলিশ বাহিনী, সেই সঙ্গে সাংসদের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে যথেষ্ট কঠোর। যেখানে প্রতিবার ওরা বসে ওখানেই করেছে। ফোন করতে গেলেন, সামনে ফোন করতে গেলেন, কাছে গেছে। চলুন এদিকে যেতে পারবেন না। চলুন যাবে, এই পাশে একটা হচ্ছে না, আর একটু অরবিন্দ রোডের মুখটা কন্ডামিটার দোকানের সামনে। আরে যেখানে করে অরুণদা, যেখানে করে প্রতিবার, যেখানে প্রতিবার ওরা বসে ওখানেই করেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, তোমার কাছে জানতে চাইবো, বড় মায়ের মন্দিরে এমনিতেই ভিড় থাকে দর্শনার্থীদের, এবং তার উপরে কালী পুজো রয়েছে, এবং তারও উপরে আসতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নিরাপত্তার চিত্রটা কেমন, আমাদের সবিস্তারে জানাও। যেহেতু এমনিতেই গতকাল কালী পুজো গেছে, আজকে দিওয়ালি, তো এই বড় মাকে যেভাবে সাজানো হয় সোনা এবং রূপো দিয়ে, এবং মানুষের যে ঢল নামে, সেই দিক থেকে সেই দিকে নজর রেখে কিন্তু গতকাল থেকে মানে নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি ছিল। তবে আজকে সেই কড়াকড়ি অনেকটাই বেড়ে গেছে, কারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবেন 4টের সময়, তার আসার টাইম, এবং তিনি বড় মা অর্থাৎ অরবিন্দ রোডে যে বড় মা হন, সেই বড় মাকে কিন্তু তিনি পুজো দেবেন, এবং যেটা সূত্রের খবর তার মেয়েকেও তিনি নিয়ে আসবেন। আজকে মায়ের দর্শন করানো হবে, এবং দর্শনের পর পুজো দেবেন তারা, এবং তারপরে যে ছোট যে আসল মন্দির গর্ভগৃহে, সেই গর্ভগৃহে কিন্তু উনি পুজো দেবেন। তারপরে উনি চলে যাবেন নিজের আবার গন্তব্যে। তো সেই উপলক্ষে কিন্তু মানে যে নিরাপত্তা ব্যবস্থা যত আরো বেশি কড়াকড়ি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে, সেই সঙ্গে সাংসদের যে নিজস্ব যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা বাহিনীর লোকজনও কিন্তু সকাল থেকে এসে পড়েছে। তারা চারিদিকে ছড়িয়ে পড়েছে, ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং সেই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে দর্শন, এখনো পর্যন্ত মায়ের দর্শন সাধারণ মানুষ লাইন দিয়ে, এবং আজকে গতকালের তুলনায় তোমায় জানিয়ে রাখি, গতকালের তুলনায় কিন্তু আজকে সকাল থেকে মানুষের ভিড় আরো অনেক বেশি, মানে লক্ষাধিক লোক আজকেও আসছে, এবং বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে আসেন, যার জন্য। এবং এখানে কিন্তু ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব তিনি নিজে এসছেন, ডিসি নর্থ যিনি আছেন গণেশ বিশ্বাস, তিনি এসছেন, তিনি সকাল থেকে রয়েছেন, এবং কোনোভাবেই ভিড়কে কিন্তু আটকানো হচ্ছে না। এখনো পর্যন্ত দর্শনার্থীরা দর্শন করছেন এবং সিস্টেমেটিক্যালি লাইন দিয়ে আসছেন, কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কালকেও সেটাই করা হয়েছে, আসছেন তারা, দর্শন করছেন, মাকে প্রণাম করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই লাইন ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তারা আবার ফিরে যাচ্ছেন। তারা একদম সোজা বেরিয়ে যাচ্ছেন নৈহাটি স্টেশনের দিকে, এবং এইভাবেই কিন্তু চলছে, এবং একই রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা এই কোনোভাবে যাতে হুড়োহুড়িতে পায়ের তলা কেউ পড়ে না যায়, সেই দিকগুলো কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এবং সেই সঙ্গে তোমরা জানি না, ইতিমধ্যেই তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের যে স্থানীয় বিশাল নেতৃত্ব রয়েছে, যেমন বিধায়করা রয়েছে, সোমনাথ শ্যাম, এরা কিন্তু চলে এসছেন, নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, এরা কিন্তু চলে এসছেন। সেই সঙ্গেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে পৌরসভাগুলো রয়েছে, সেই পৌরসভার পৌর প্রধানরা তারাও কিন্তু চলে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে বড় মার মন্দিরের কাছে। অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে।
ফোন করতে গেলেন, সামনে ফোন করতে গেলেন, কাপড় হয়ে গেছে, চলুন চলুন, এখানে দিয়ে যেতে পারবেন না। চলুন চলুন, একটাই যাবে, এই পাশে একটা হচ্ছে না।